कहां भी बाबर का नाम लिखने नहीं दूंगा। ये सीधा बात सुन लीजिए। जितना भी रिलीजियस प्लेस बनाओ, मंदिर बनाओ, मस्जिद बनाओ, गुरुद्वारा बनाओ, गिरजा चर्च बनाओ, कोई दिक्कत नहीं है, लेकिन बाबर का नाम लिखने नहीं दूंगा। बंगाल की जनता बीजेपी को लाइए, बाबर का नाम, जहांगीर का नाम, शाहजहां का नाम, अकबर का नाम, हुमायूं का नाम बंगाल में कहां भी लिखने नहीं दूंगा। ये लोग भारतीय नहीं है, ये लोग मुगल है, पठान है। ये लोग देश में आया, मंदिर तोड़ा, धर्म परिवर्तन करने के लिए मजबूर किया, माँ बेटी बहन के ऊपर अत्याचार किया। इसका नाम नहीं लिखने दूंगा। ये सुन लीजिए। काटते बोले तो যেখানে ডিজিপি রাজীব কুমার, চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, সিপি কলকাতা মনোজ বার্মা ইডি অফিসারদের উপর হামলা করায় উপস্থিত থাকে, ফাইল চোর, মোবাইল ফোন চোর, ল্যাপটপ চুরি করতে মুখ্যমন্ত্রীকে সাহায্য করেন, সেই রাজ্যে পুলিশের কাছ থেকে এই ধরনের ব্যবহার পাবেন। পুলিশকে পুরোপুরি গুন্ডা এবং জামাতে পরিষ্কার কথা বলি, কদফা টপা মারো বলি, ভোটার তালিকা শুদ্ধ করতে হবে এবং পশ্চিমবঙ্গ পুলিশের নিচের তলার কর্মচারী নয়, এই আধিকারিক। क्या बोल रही पब्लिक? जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। मैं यहाँ तोड़ने की बात नहीं कर रहा हूं, मैं यहाँ जोड़ने की बात कर रहा हूं। 1 से 2 जोड़ेंगे, 2 से 4 जोड़ेंगे, छोटे से चालू करेंगे। अपने कपड़े का व्यापार चालू कीजिए भैया। 15,000 आइटम वेट कर रहा है आपका। नीचे स्क्रीन पे नंबर दिया गया, कॉल करिए, सैंपल्स मंगाइए, आकर के कलकत्ता वासियों आकर के विजिट करके मान लीजिए। সরিয়ে নির্বাচন করতে হবে। পশ্চিমবাংলায় পুলিশকে যদি আজকে সরিয়ে নেন, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল কংগ্রেসকে পুলিশই রেখেছে, এই পুলিশ দিয়ে নির্বাচন করা যাবে না। পরিষ্কার। বিজেপি নেতাদের তাড়া করার নিদান দিচ্ছেন তৃণমূল নেত্রী মহুয়া গোপে, কি বলবেন? বিজেপি নেতাদের তাড়া করার নিদান দিচ্ছেন তৃণমূল নেত্রী মহুয়া। দেখুন, এগুলো শুনে আমরা ভয় পাই না। এখানকার মন্ডল সভাপতিকে 2 দিন আগে মেরেছে এই সভাটা বানচাল করার জন্য। তারপরেও 3টে থেকে মানুষ এসেছে, আমি 5:40-এ পৌঁছেছি, প্রায় 6:30 7টা বাজতে যায়, এখনো অন্তত চোখের সামনে যা দেখছি 1000 দাঁড়িয়ে আছে। সভাতে তো 4 গুণ লোক ছিল। অতএব কেউ ভয় টয় পায় না, সব দিন কেটে গেছে। ভয় তৃণমূল কংগ্রেসই পায়, ভয় আমাদের লোকেরা পায় না। আর এসব বাজার গরম করা কথাবার্তা যারা বলছে তাদেরকে পালাতে হবে, পালিয়ে মোল্লা ইউনূসের কাছে যেতে হবে। আরাবুলকে একবার দেখা গেছিল বিদেশ সম্বর্ধনা দিচ্ছে এখন এই মনিরুলদের, যাদের বিরুদ্ধে কোর্ট অ্যাকশন নিতে বলছে, নির্বাচন কমিশন অ্যাকশন নিতে বলছে। মুখ্যমন্ত্রী নিজে অন ক্যামেরা বিধানসভা ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন ভোট এলে শাহজাহানের পিছনে ওরা লাগবে। মুখ্যমন্ত্রী ঘোষিত গুন্ডাদের পক্ষে এবং মুখ্যমন্ত্রী তার পুলিশ মন্ত্রীর কার্যকাল শুরু করেছেন কালীঘাট থানায় ঢুকে গ্রেপ্তার হওয়া লোকেদেরকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া। অতএব যেই রাজ্যের পুলিশ মন্ত্রী ক্রিমিনালদের থানা থেকে বের করে আনেন, সেই রাজ্যে তার সৈনিক যারা আছে, একই স্কুলে তো 2 রকম ছাত্র হয় না। মাস্টার যেমন তার ছাত্র তেমন হয়। বাসে ঝাড়ে বাস, একই ঝাড়ে একই বাসে। মানে ভোট জিততে তৃণমূলের রাষ্ট্র হুমকি। নন্দীগ্রামে খুনের মামলায় সিবিআই সাক্ষী ডেকেছিল ইন্দুবালাকে, আজকে তাই গ্রেফতার। সাক্ষী সিবিআই ডাকে না, আপনারা ভুল করছেন। আপনাদের খুব বহুল প্রচারিত পুরনো চ্যানেল, দয়া হলে আপনাদের লিগ্যাল অ্যাডভাইস দিন। এখন তিনি অনেক কথাই বলেন, উনার কথা কেউ সিরিয়াসলি নেয় না। অটলজি আমাদের মধ্যে নেই, অতএব এই কথা সত্যতা প্রমাণ করতে কে যাবে? তিনি আজকে বলেছেন শোভা প্রসন্ন আমাকে আঁকা শিখিয়েছে, আমি 2-1টা এঁকেছিলাম, সিবিআই আমাকে ডেকেছে। আপনি বলুন তো, আপনি কি ধরনের আর্টিস্ট? আপনার ছবি 1,75,00,000 টাকায় সুদীপ্ত সেন আর গৌতম কুণ্ডু কিনেছিল। আপনি বইমেলায় তো অনেক কিছু বলেছেন, আমি এখানে সবটা হলো না, হবে সুযোগ। 1,75,00,000 টাকায় আপনি কত বড় শিল্পী? গৌতম কুণ্ডু এবং সুদীপ্ত সেন আপনার ছবি কিনেছে, হর্ষ নেওটিয়া আপনার ছবি কিনেছে, সঞ্জয় বুধিয়া আপনার ছবি কিনেছে, ময়াং জালান আপনার ছবি কিনেছে। 1 কোটি টাকা করে ছবির দাম।
অতএব মুখ্যমন্ত্রীর এসব কথা সিরিয়াসলি না নেওয়াই ভালো। মুখ্যমন্ত্রী কখনো বলেন 47 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস খাইয়ে তিনি গান্ধীজির অনশন ভেঙেছিলেন। আমরা সবাই জানি রবি ঠাকুর 41-এ গত হয়েছেন, 47 অব্দি বেঁচে ছিলেন না। মুখ্যমন্ত্রী কখনো বলেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, এটা অসম্ভব ব্যাপার, আমার তো জানা নেই। কখনো মুখ্যমন্ত্রী বলেন পৃথিবীর মোট দেশের সংখ্যা 1177। মুখ্যমন্ত্রী কখনো বলেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে গুলি খেতে খেতে মারা গেছে, আমি তো জানি উনি তমলুকের বানপুকুরে দেহ রেখেছেন। মুখ্যমন্ত্রী এসব কথাবার্তা, উনি তো মাঝে মাঝে রাকেশ রোশনকে চাঁদে পাঠান, সঙ্গে ইন্দিরা গান্ধীকেও চাঁদে পাঠান। ওরা এই তৃণমূলের বাপের টাকা না, সরকারের টাকা বন্ধ করেছে, জনস্বার্থের মামলা হয়েছে, কোর্ট বুঝে নিবে। মোদীজির সরকার 54 লক্ষ কৃষককে বছরে 6000 টাকা দেয়। আমরা কখনো বলি যে বন্ধ করে দেবো ভোট না দিয়ে? তো ভারত সরকারের টাকা। 7 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় চাল আর গম দিচ্ছে।